আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যা হবে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সৃষ্টি করার পর হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি যাও আমার জান্নাতে প্রবেশ করো, যেখানে আমার নেককার বন্দাবন্দীদের স্থান হবে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে জান্নাতে প্রবেশ করল এবং জান্নাতে প্রবেশের পর তিনি জান্নাতের সমস্ত নেয়ামত, সমস্ত সৌন্দর্য ঘুরে ঘুরে উপভোগ করল। তিনি জান্নাতের সমস্ত নেয়ামত, সমস্ত সৌন্দর্য দেখে অত্যন্ত অবাক এবং বিস্মিত হল, কারণ তিনি এর আগে এত সৌন্দর্য, এত মনোরম দৃশ্য আর কোথাও দেখেনি। আল্লাহ পাক যে এত সুন্দর করে জান্নাত বানাতে পারে তা তার কল্পনাতেও আসেনি। এরপর তিনি জান্নাতের সমস্ত নিয়ামত দেখে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসলো। তিনি ফিরে এসে আল্লাহকে বলল, হে আল্লাহ, হে আমার রব, আপনার সম্মানের কসম, এই জান্নাতের কথা যদি কেউ শুনে সে তাতে প্রবেশের সব রকমের চেষ্টা করবে। সে সেখানে প্রবেশের জন্য সব সময় উদ্গ্রীব হয়ে থাকবে কিভাবে সেখানে প্রবেশ করা যায়, কারণ জান্নাত এতটাই সুন্দর যা প্রত্যেকেরই কল্পনার থেকেও অধিক অধিক গুণ সুন্দর। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন জান্নাতকে যেন সমস্ত কষ্ট, অশান্তি এবং যন্ত্রণা দিয়ে ঘেরাও করা হয়। আল্লাহর আদেশে সমস্ত জান্নাতের চারদিকে অশান্তি, যন্ত্রণা এবং কষ্ট দিয়ে ঘেরাও করা হবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও পুনরায় জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, হে জিবরাইল, তুমি যাও এবং জান্নাতে প্রবেশ করো এবং গিয়ে দেখো সেখানে আমার বান্দাদের জন্য কি প্রস্তুত করে রেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করল এবং তিনি সেখানে গিয়ে দেখল জান্নাত অত্যন্ত কষ্ট এবং বেদনাদায়ক। সে দেখল জান্নাতের চারদিকে অশান্তি, কষ্ট, বেদনা দিয়ে সম্পূর্ণরূপে ঘেরাও করা হয়েছে। কোথাও একটু সুখ নেই, সমস্ত জায়গায় কষ্ট, বেদনা এগুলো দিয়ে ঘেরা। তিনি জান্নাতের এই অবস্থা দেখে, এত কষ্ট, এত বেদনা দেখে আল্লাহ তাআলার দরবারে পুনরায় ফিরে আসলো এবং বলল, হে আল্লাহ, হে আমার রব, আপনার সম্মানের শপথ, আমার ভয় হচ্ছে